বন্ধুরা, তোমরা যারা আমার ১ম এবং ২য় ক্লাস ফলো করেছ, তারা নিশ্চয়ই জানো আমি দেখিয়েছি কম্পাউন্ড সেন্টেন্স যেখানে অ্যান্ড আছে, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল করতে হয়। এরপরে আমরা দেখিয়েছি বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল করতে হয়। আজ আমি দেখাবো অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। তোমরা ১ম এই ৩ টা সেন্টেন্স এটাকে প্যাটার্ন ধরে তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে এই জাতীয় সকল সেন্টেন্স তোমরা পারবা। মুভ অর ইউ উইল ডাই। দ্যাট মিনস ইউ মুভ অর ইউ উইল ডাই। তুমি নড়ো অথবা তুমি মারা যাবে। তুমি সরো অথবা তুমি মারা যাবে। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে হবে ইফ ইউ ডু নট মুভ। তাহলে আমরা কি দেখলাম? আমরা বলতে পারি যে অর যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে হলে ইফ ব্যবহার করব এবং সিম্পল সেন্টেন্স করতে হলে উইদাউট এবং ভার্বের সাথে প্রথম ভার্ব যেটা পাবো, এই যে যেমন প্রথম ভার্ব কি ছিল? প্রথম ভার্ব ছিল হচ্ছে মুভ। মুভ এই প্রথম ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। এইটাই হলো তোমার রুলস। এটাই হলো তোমার রুলস। এখন আমরা দেখি ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। ইফ ইউ ডু নট আমরা এটাকে নেগেটিভ করলাম। তোমরা বলতে পারো স্যার এটা কি নেগেটিভ না করে পারা যাবে না? যে হ্যাঁ পারা যাবে। তোমরা ইফ ডু নট এর ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করতে পারো? আনলেস। তাহলে কি হবে? আনলেস ইউ মুভ ইউ উইল ডাই। আনলেস ইউ মুভ ইউ উইল ডাই। ৩ নম্বরে উইদাউট মুভিং ইউ উইল ডাই। উইদাউট করেছি, তারপর প্রথম ভার্বের সাথে কি যুক্ত করেছি? আইএনজি। এখানেও প্রথম ভার্ব কি ছিল? মুভ ছিল। তার সাথে আইএনজি যোগ করেছি, করে ইউ উইল ডাই। তাহলে ৩ টা সেন্টেন্সই একই অর্থ প্রকাশ করছে। কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। কিরকম স্ট্রাকচার চেঞ্জ হয়েছে? প্রথমেও ২ টা ফাইনাইট ভার্ব ছিল কিন্তু কেউ কারো উপরে নির্ভরশীল ছিল না। দ্বিতীয় সেন্টেন্সে ২ টা ফাইনাইট ভার্ব ছিল কিন্তু দ্বিতীয় যেই ক্লজ অর্থাৎ মাদার ক্লজের যে ভার্ব ইউ উইল ডাই এর পার্ট হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথম ক্লজ ইফ ইউ ডু নট মুভ। আমরা জানি কোথায়, কখন, কিভাবে, শর্ত, তুলনা এগুলো যদি প্রকাশ পায় তাহলে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, দিস দ্য পার্ট অফ দিস সেন্টেন্স। অ্যাডভার্ব হিসেবে কাজ করছে প্রথম সেন্টেন্স। ইফ ইউ ডু নট মুভ এই পুরোটুকু কাজ করছে অ্যাডভার্ব হিসেবে কোন সেন্টেন্সের? এই দ্বিতীয় সেন্টেন্সের ইউ উইল ডাই। তুমি মারা যাবে কোন শর্তে? শর্তটা কি? ইফ ইউ ডু নট মুভ। আর আমরা যদি ইফ ইউ ডু নট মুভ একা একা বলি এই সেন্টেন্সের কোনো অর্থ হবে না। এই জন্য আমরা বলি যে প্রথম সেন্টেন্সটা, সেন্টেন্স তো বলি না, সেন্টেন্স না বলে আমরা বলি ক্লজ। প্রথম ক্লজটা দ্বিতীয় ক্লজের উপরে নির্ভরশীল। ৩ নাম্বার ক্ষেত্রে একটাই মাত্র ফাইনাইট ভার্ব, সেটা কি? উইল ডাই। উইদাউট মুভিং ইউ উইল ডাই। সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং একটাই সাবজেক্ট। এরপরে নিশ্চয়ই তোমরা এগুলো করতে পারবা। তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে আমাকে ফলো করো। রিড অ্যাটেনটিভলি অর ইউ ক্যানট পাস। যথারীতি প্রথম সেন্টেন্সের মতোই হবে। ইফ ইউ ডু নট রিড অ্যাটেনটিভলি ইউ ক্যানট পাস। ইফ ইউ ডু নট রিড অ্যাটেনটিভলি ইউ ক্যানট পাস। আবারও বলছি, ইফ ইউ ডু নট রিড অ্যাটেনটিভলি একটা কমা দিবা, ইউ ক্যানট পাস। আর এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে আমরা কি বলবো? উইদাউট প্রথম ভার্ব কি আছে? রিড আছে। তাহলে রিডিং অ্যাটেনটিভলি ইউ ক্যানট পাস। উইদাউট রিডিং অ্যাটেনটিভলি ইউ ক্যানট পাস। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখেই বুঝতে পারছি এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করব কি করে? আগে আমরা ভার্বটাকে খুঁজে বের করব। ভার্বটা কি এখানে? ডু। তাহলে ডু ইট। তাহলে আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে বলবো ডু ইট অর ইউ ক্যানট পাস। এটা করো অথবা তুমি পাস করতে পারবা না। এবং এটাকে আমরা কমপ্লেক্স করব কিভাবে? ইফ ইউ ডু নট ডু ইট, ইফ ইউ ডু নট ডু ইট
ইউ ক্যানট পাস। এখানে অবশ্যই একটা কমা দিতে হবে। ইউ ক্যানট পাস। এরপরে ৩য় সেন্টেন্সে আছে ইফ ইউ ডু নট ট্রাই ইউ উইল বি ডিফিটেড। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি যে অ্যান্ড, বাট, অর ছাড়া অন্য যেকোনো কনজাংশন দিয়ে যুক্ত সেন্টেন্স, এখানে কনজাংশনটা কি? ইফ। যুক্ত সেন্টেন্স গুলোকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ১ম ক্লজটা ২য় ক্লজের উপরে নির্ভরশীল। ইফ ইউ ডু নট ট্রাই ইউ উইল বি ডিফিটেড। তাহলে ১ম এ আমরা ভার্ব খুঁজে বের করব ট্রাই। এখানে যেমন মুভ ছিল তাহলে বলব ট্রাই অর ইউ উইল বি ডিফিটেড। ট্রাই অর ইউ উইল বি ডিফিটেড। আর সিম্পল করব উইথআউট ট্রাইং ইউ উইল বি ডিফিটেড। উইথআউট ট্রাইং ইউ উইল বি ডিফিটেড।